দেখতে দেখতে যেন আমি সপ্তম মাসে মা হতে চলেছি। কেন জানি না, শেষ বয়সে পুনরায় মা। এই বয়সে মা যখন হয়েছি নিজেকে বড় লজ্জিত মনে হয়। কেননা এক এক করে 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আবার পুনরায় মা হতে চলেছি। এই কথা কেউ জানতে পারে ঘৃণাবোধ করবে। তাই কাকে বলবো, কাকে মনের কথা খুলে বলবো? প্রত্যেকটি নারী এক এক করে 7 মাস পূর্ণ হলে মনে কিছু লালসা জাগে, কিছু স্বাদ ভোজন করা। আমি কাকে বলবো, কে আমার স্বাদের আয়োজন করবে? রয়েছে দাসী, কমলা দাসী, এদিকে বিমলা দাসী, দাদুকে দেখে দেখি কথায় মা কমলা বিমলা এসো মা তো। প্রণাম হে মা। বলুন রানীমা, কিসের জন্য আমাদের ডাকলে? দাসী গো, হ্যাঁ আমি কেন দেখেছি জানো মা? বলুন, একবার ভালো করে আমাকে কি লক্ষ্য করো তো, আমাকে দেখতে কেমন লাগছে? বলবো রানীমা আপনাকে দেখতে কেমন লাগছে? হ্যাঁ মা। আপনাকে দেখতে পটলের মতো লাগছে রানীমা, পটলের মতো। পটলের মতো? ওপরটা সরু, নিচটাও সরু, আচ্ছা মাঝখানে একটু মোটা। মোটা, হ্যাঁ ঠিক বুঝতে পেরেছি তো। আমি যে এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি, তাই পুনরায় আমি মা হতে চলেছি। আপনি আর পুরোনায় কি মা হবেন? আপনি তো সবারই মা। না মা, গর্ভের সন্তান ধারণ করেছি। গর্বে শয়তান এসেছে। আর সবাইকে ডাক, গর্বে শয়তান এসেছে। শয়তান না মা। তাহলে কি হয়েছে রে মা, দেখেছো কেন? কেন দাসী, কেন? এক এক করে 7 মাসে অন্তঃসত্ত্বা বলে একটু স্বাদ ভোজন করবো। ও, কি খাবে? তাই স্বাদ খাবো। রানীমা, আপনি আম শক্ত খাবেন? আমি ভালো করে বাড়িতে বানিয়ে রেখেছি নতুন একবার আম শক্ত, ল্যাংড়া আমের। আচ্ছা, সে আম সত্যি কথা নয় মা। তাহলে কিছু 7 রকমের বস্তু স্বাদ ভোজন করবো, তাই কি কি খাবো তবে কর্ণপাত্র স্মরণ করবো। ঠিক আছে মা, ঠিক আছে বলুন। ও নগরী তাড়াতাড়ি আয়। তুমি দেখো একটু এদিকে হর। আয় মারা, তো বলছি আমার প্রেম জামা ও তাই, আয় আয় আয়। ওই গলা ধরে মুচিয়ে দিব না বেশি কথা বলিস না। না দাসী দাসী কেন ডাকলি গো? একটা কথা বলবো, এটা কি মাছ? হ্যাঁ, এটা কি মাছ? এটা কি মাছ তো তোরা জানিস? এটা আষাঢ় মাছ না? আষাঢ় মাছে জানি গরম হয়, তো আমার ঠান্ডা লেগেছে। সত্যি বলছিস? এই টুপিটা বাবু দিয়েছে যে 12 মাস তুই ব্যবহার করবি। 12 মাস ওই যে ঠান্ডা গরম সব সময় আসে। ওইগুলো বাদ দে, তোমার অনেক বুদ্ধি আছে। ওগুলো বাদ দে। কেন দেখি জানিস?
রানীমা না হবে। হবে রে হবে, এই যে রানীমা হবে। রানীমা হবে? হ্যাঁ হবে। কেন এতদিন থেকে রাজ সিংহাসনে বসে নেই যে রানীমা হয়নি? বাচ্চা হবে। রানীমা হলো এক এক করে সপ্তম মাসের গর্ভবতী। আচ্ছা শোন, রানীমার যখন এক এক করে 7 মাসের পেট গড়বড় চলছে, তো কেন তোরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছ না? ওইটা না, রানী বলেছি মানে রানীমা শাক খাবে। তোমরা শুনছো গো? শাক খাবে। রাজবাড়িতে এত ভালো ভালো জিনিস থাকতে বলে রানীমা শাক খাবে, আর এখন পাটের শাক অনেক আছে। এই কে? রানী ওই বলেছি শাক না। বোন 1 2 3 4 5 6 7 7 মানে 7 মাসের গর্ভবতী, পেটে বাচ্চা এসেছে। হাসির কি আছে রে? আরো আছে। কি রে? কি হয়েছে? দাও এবার দাও এবার দাও আমাদের মনে হয় বয়সটা ঠিক আছে তোরা না, হ্যাঁ কিন্তু রানীমার বয়সটা আর রাজা বাবুর বয়সটা এই বুড়া বয়সে কি করে কি হয়ে গেল? এত বুড়া বয়স কথা বলুন। বললা এই গাছটা, হ্যাঁ বললা এই গাছটার বয়স হচ্ছে কিছু না। 8 বছর। যতই বুড়ো হোক ফল দিতেই চলবে। ফল দেবে? হ্যাঁ আমি একটা কথা জানিস, কি? ভালো গাছের ফল হচ্ছে বড়, হ্যাঁ আর পুরা গাছের ফল হচ্ছে ট্যাঁক। এই, তো কি করবো রে? বাজারে দিতে বাজার হবে। নিতে হবে। ও সাদের বাজার? হ্যাঁ চল, দেরি কেন, চল। বাজারে আপেল গিয়ে আপেল সব কিছু আনতে হবে। কমলা কমলা বেদানা টেদানা। বাজারে না করে না। সেখানে চল, আগে বাজারে চল। এইভাবে যাবি বাজারে। কিভাবে যাবো জানিস? তোর মোটর সাইকেলটা নিয়ে আয়। বন্ধু বানাই করেছে কে তোমায় ভালোবাসে, দিনে থাকিতে আশা, রাতে ঘুম আসে না, মন আমার মানে না, চাই হবে ছাড়া জানি না। আমার
বলছি না জয় রাধে সীতানন্দে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। মা বিবাহটা হরি বল সুন্দর মানে আমি জানি গানের শেষে না হরি বল বলতে এখানে কীর্তন করতে এসেছিস সে বুঝি কেমন তোকে বাড়ি দেবো না রোডে পাঠিয়ে দেবো তোকে? বলছিস রোডে গিয়ে কি করবি জানিস এই! পাতিলিক কামারিয়া বলে পারবো না একটা মুখে হাঙ্গারি মতো এত সুন্দর গান বললাম বলো হরি বল, হরি বল। তোদেরকে কি বলবো গো বাজারে চলে এলাম হ্যাঁ বলছি কি মাথা ব্যথা করছে আমার চা খাবি হ্যাঁ চায়ের দোকান নেই বাজারে ওই গো চা বলো একটু দূরে আছে ওই তো, একটু দূরে দোকানদার সব মারা গেছে ঠিক আছে না 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 এগুলা চায়ের দোকান নয় ওটা ঢোলের দোকান ওটা কেশিয়ারের দোকান কেশিয়ার না 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 এটা আমরা ফ্যানের ও বাবা! আমাদের সব চল বলবি না চল বাজারে চল হ্যাঁ, চল 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 না ভিতরে চল আগে আয় দোকানওয়ালাকে মুচড়ে দেওয়ার পরে হ্যাঁ আয় তোরা আগা থেকে পা দুটো ধরবি হ্যাঁ আর আমি ওর মাথাটা ধরবো ঠিক আছে চল ও নাবিমা আসিনি গো তাড়াতাড়ি আসিনি সব খাবি ওই চলে শাড়ি জোগাড় করি রানীমা চিনি কি গো আপনার কি মনে একটু হুক নাই কি সব খাবো ভালো মন্দ খাবো তো আছে বাসি গো কি মালুম না এর কি সব খেয়েছি চেপে চাপি হ্যাঁ আজকে সব খাবো জানবে সারা চম্পকবাসী তাই এক এক করে যত চম্পকবাসী রয়েছি আত্মীয় স্বজন রয়েছি সকলকে নিমন্ত্রণ জানাবে সকলে যেন আমায় খাওয়াতে আসে আর আমি যেন সুসন্তানের মা হতে পারি সেটুকু যেন আশীর্বাদ করি বেশ মা আপনি বসেন ওই তো চম্পকনগরের মায়েরা সকলে আসেন আর রানীমাকে শাক খাইয়ে যান হ্যালো ও তোমরা এসো গো দিদি বসো গো দিদি ও গো রানীমা সাধু খাবে তোমরা এসো গো দিদি